ঘুম থেকে উঠে দেখি ভাবি রুটি বেলতেছে। তো ভাবিকে বলতেছি, "দেন আমি রুটিগুলোকে ভেজে দিচ্ছি।" তো এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর ভাবি রুটিগুলো বেলে দিচ্ছে। তো এখানে রান্না করতে আমার অনেক ভালোই লাগে। বাহিরে অনেক পানি দেখা যায় রান্না করার সময়। অনেক বাতাস আসে। তো এখানে রান্না করতে ভালোই লাগে। তো এই তো আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এরপরেই তো সকালের নাস্তায় নেহারি ছিল। তো সবাই মিলে এই তো রুটি দিয়ে নেহারি খেয়ে নিলাম। নেহারিটা সত্যি অনেক মজা হয়েছিল। এই তো এরপর সকালের নাস্তা শেষ করে দেখি ভাবি আবার এদিকে দুপুরে রান্নার জন্য গরুর মাংস ভিজিয়েছে। এরপর আমাদেরকে আবার আনারস কেটে দিচ্ছিল। আনারস খাওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমি চলে গিয়েছিলাম আমার দাদা-দাদির কাছে। তো উনাদের কাছে আমি আবারও এক দুপুর থেকে আসছি। তো যেহেতু উনারা অসুস্থ, এরপর আবার বিকেলে চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে ঘুরতে। তো তৌহিদ, তাসফিয়া, ফাতেমাকে নিয়ে ওরা বলতেছিল একটু ঘুরতে বের হবে। তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এই তো আকাশের সাথে আমি কিছু ভিডিও এবং ছবি তুলে নিলাম। এরপর আমি আর ভাবি মিলে অনেক দুষ্টুমি করছিলাম। তো আজকে আমি আর ভাবি মিলে একটা ট্রেন্ড ফলো করলাম। মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল আজকের বিকেলের ঘোরাঘুরি শেষ করে এরপর রাত্রে ডিনার করার জন্য চলে গিয়েছিলাম তবারক রেস্টুরেন্টে। তো আপনারা যারা গাজীপুরে আশেপাশে আছেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন। এর আগেও আমি কয়েকবার খেয়েছি, আলহামদুলিল্লাহ খাবারের মান অনেক ভালো। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। তো এখানে বসার প্লেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আশেপাশে ডেকোরেশন এবং সবকিছু মিলিয়ে খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আজকে আমরা চলে আসছি তবারক রেস্টুরেন্টে সি ফুড খাওয়ার জন্য। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাঁকড়া খাবো। তো এখানেও নাকি নতুন এটা শুরু হয়েছে এই প্রথম। তো এই তো আমরাও চলে আসছি কাঁকড়া খাওয়ার জন্য। আমি এর আগে কখনো কাঁকড়া ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব। তো ভাবতেছিলাম মনে হয় খেতে পারবো না, তো ভাবি বলতেছিল না ভালোই খেতে পারবেন। তো এরপর যখন কাঁকড়াটা সামনে আসলো তখন তো এটা দেখে লুপি সামলাতে পারিনি। তো এত মজা হয়েছিল কি বলবো। তো আজকে আমরা কাঁকড়ার সাথে ঘিয়ে ভাজা পরোটা নিয়েছিলাম আর কাঁকড়া নিয়েছিলাম। তো প্রথমে দেখেই তো লোভ লেগে গিয়েছে। তো এরপরেই তো খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ এত মজা হবে ভাবতেও পারিনি। আমি তো ভুলে গিয়েছিলাম যে এটা আমি খেতে পারবো না অথবা কিছু। তো এটা দেখেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। এত মজা হবে ভাবতেও পারিনি। তো আমরা টোটালি 6 পিস কাঁকড়া খেয়েছি। অনেক মজা ছিল। আপনারা আশেপাশে যারা এখনো কাঁকড়া ট্রাই করেনি অবশ্যই তবারক রেস্টুরেন্টে গিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তৌহিদ, তাসফিয়া কিন্তু ঝাল খেতে পারে না, কিন্তু তারপরেও এই কাঁকড়াটা নাকি এত মজা হয়েছে যে ওরা বারবার খাচ্ছিল আর সুস্বাদ ছিল। তো বলতেছে আম্মু অনেক মজা হয়েছে সত্যি কাঁকড়াটা। তো এই তো এই ঝালের কারণে আবার ওদের জন্য কোল্ড কফি অর্ডার করি। তো বলতেছে যে অনেক ঝাল লেগেছে, ঠান্ডা কিছু দাও। তো এই তো ওদেরকে আবার কোল্ড কফি দিয়ে দিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।